অর্জুনের বাড়িতে গুলি বোমাবাজির ঘটনা ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুললেন অর্জুন সিং। তৃণমূল কাউন্সিলরের ছেলের ভিডিও পোস্ট করেছেন তিনি। বন্দুক হাতে যাকে দেখা যাচ্ছে তিনি নমিত সিং বলে অর্জুন সিং এর দাবি। ভাটপাড়ার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা সিং এবং তার ছেলে নমিত সিং এর বিরুদ্ধে প্রথম থেকে অভিযোগ করে আসছিলেন অর্জুন সিং, এবং এই ভিডিও আবারও তিনি পোস্ট করেছেন। গতকাল তিনি একটি ভিডিও পোস্ট করেন এবং এই ভিডিও আবারও পোস্ট করেছেন অর্জুন সিং, যেখানে দেখা যাচ্ছে নমিত সিংকে, তার হাতে বন্দুক। বরুণ রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, এই নমিত সিং এবং এই ভিডিও নিয়ে আর কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু 4 জনকে গ্রেপ্তার করেছে এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ। কিন্তু অর্জুন সিং এর যেটা দাবি, যে মূল যে অভিযুক্ত অর্থাৎ যে ঝামেলা করেছে বা যে ঝামেলা করতে তাদের উস্কেছে, সেই নমিত সিংকে কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি। এবং নমিত সিং এর একটি ভিডিও পোস্ট করে অর্জুন সিং যেটা দাবি করছেন, যে এই যে মূল ঘটনার অভিযুক্ত নমিত সিং, সেখানে দেখা যাচ্ছে যে একেবারেই তিনি একটি ছেলেকে নিয়ে ঢুকছেন এবং বন্দুক তার হাতে তুলে দিচ্ছেন। সেখানে তার গুলি যে ম্যাগজিন, সে ম্যাগজিন ভরে সেই বন্দুক তার হাতে তুলে দিচ্ছেন এবং সে নিয়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছে। এই ভিডিও পোস্ট করে তিনি কিন্তু জানাতে চাইছেন যে এই যে ঘটনার সময়, অর্থাৎ যে সময় ঝামেলা হচ্ছিল, সেই সময় কিন্তু একেবারে গুলি বন্দুক তাদের তরফ থেকে চালানো হয়েছে। এইভাবেই কিন্তু শুধু একটি ভিডিও পাওয়া গিয়েছে, এরকম অনেক সময় কিন্তু এই ধরনের ঘটনা সেই দিন অর্থাৎ গতকাল এই ধরনের ঘটনা ঘটিয়েছিল। এবং তার এর সঙ্গে এই ঘটনার সঙ্গে নমিত সিং একদম ওতপ্রোতভাবে জড়িত, এমনটাই কিন্তু অর্জুন সিং এর দাবি। এই দাবি সত্ত্বেও কিন্তু যে 4 জনকে গ্রেপ্তার করছে, সেই 4 জনের মধ্যে নমিত সিং এর নাম নেই, এমনটাই কিন্তু তিনি বারবার করে বলেছেন। বরুণ, সঙ্গে থাকো। অর্জুন সিং এর কি বক্তব্য নিয়ে শোনাবো। এই পুলিশের উপরে আমাদের কোনোদিন ভরসা নেই। আপনি দেখবেন, কালকে একটা আমি ভিডিও টুইট করেছি, সেখানে নমিত সিং নিজে হাতে পিস্তল গুলি ভরে ওটাকে দিচ্ছে কাউন্সিলরের ছেলে, তৃণমূলের কাউন্সিলর ছেলে। তো পুলিশের উপরে আমার কোনোদিন ভরসা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।